বয়স হবে 11 পেরিয়ে 12। রঙিন বই নিয়ে স্কুল যাবার বয়সে একরকম বিবর্ণ হয়েছে নয়নের জীবন মলাট। বইয়ের জায়গায় তার সঙ্গী এই সেলাই মেশিন, স্কুলের জায়গা করে নিয়েছে এই জীর্ণশীর্ণ কারখানা। অল্প বয়সে কাজের মধ্যে জড়িয়ে পড়া প্রতিটি শিশুর রয়েছে আলাদা গল্প। প্রায় ক্ষেত্রেই শৈশব বলির কারণ আর্থিক অসচ্ছলতা। জীবনের উত্থান পতনের গল্পগুলো ঘুরে ফিরে সংসারের হাল ধরার। আমরা হলাম গরিব, আর আমি যদি কাজ করি তাহলে আমার বাবা মার লেগে একটু ভালো হয়। বাংলাদেশের আইন বলছে 18 বছরের নিচে সবাই শিশু, আর পরিসংখ্যান ব্যুরোর তথ্য দেশে বর্তমানে শ্রমজীবী শিশুর সংখ্যা প্রায় 35.5 লাখ। যারা শিশুদের কাজে নিচ্ছেন তাদের দাবি মানবিকতা থেকেই কাজ করানো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রাস্তাঘাটে ঘুরে আমরা কাজ কাম শিখে অথবা ফেটে পাতে দিই। এ তো গেল মুদ্রার এপিঠ, ওপিঠটাও কম বন্ধুর নয়। পথশিশুরাও আর্থিক অনটনের কারণেই যুক্ত হচ্ছে নানা অপরাধে। এরা বড় হয়ে যুক্ত হচ্ছে কিশোর অপরাধে, যা দিনকে দিন পরিণত হচ্ছে অন্যতম এক সামাজিক ব্যাধিতে। কাজে লইলে আমরা বলে চুরি করে যাবো, তার জন্য কাজে লইলে অনেক সময় অনেক মানুষরাই বলে তোমার অনেক জায়গায় বোমা মারতে, ইট ভাঙতে, গ্যালাস ভাঙতে। বলা হয়ে থাকে শিশুদের হাসি যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 5 থেকে 17 বছর বয়সী দেশের প্রায় 10 লাখ শিশু এখনও নানান সব অপরাধে জড়িয়ে পড়ছে একমাত্র এই দারিদ্রতা বা আর্থিক অসচ্ছলতার কারণে। তাহলে শিশুদের এই যে অসচ্ছলতা, এই যে বড় একটি সমস্যা, তার সমাধান কোথায়? অপরাধ বিশেষজ্ঞদের মতে বাস্তবিক প্রেক্ষাপটে শিশুশ্রম বন্ধ করা না গেলেও একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্ব দিতে হবে কর্মমুখী শিক্ষায়, আর শিশু অপরাধে ইন্ধনদাতাদের আনতে হবে আইনের আওতায়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে গ্রেপ্তার করছে। তারা যে দারিদ্র্যের কষাঘাতের মধ্যে রয়েছে সেই বাস্তবতাকে কাজে লাগিয়ে যারা তাদেরকে দিয়ে অপরাধ করাচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আর শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো মনে করছে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে শিশুদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার যেন বিকল্প একটি আয়ের রাস্তা হয়, সে যেন কোনো ঝুঁকিপূর্ণ কাজে না চলে যায়। এটিকে আমরা বলছি মন্দের ভালো। সেই জায়গাটাতে আসলে রাষ্ট্রীয়ভাবে একটি কাঠামো থাকতে হবে যে এটা করা যায়। কোমলমতি শিশুরা অপরাধ এবং এর ফলাফল সম্পর্কে জ্ঞান রাখে না, তাই শিশুদের অপরাধের জন্য ন্যূনতম শাস্তির বিধানের সঙ্গে সংশোধনীমূলক কার্যক্রম বাড়ানোরও পরামর্শ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।